আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আজকে যেহেতু জুমার দিন মানে অনেক অনেক কাজ, তার উপরে আবার রান্না খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে জুমার দিনটাই আসলে অন্যরকমভাবে কেটে যায়। আগে তো ভাবতাম যে না, ছুটির দিন একটু দেরিয়ে ঘুম থেকে উঠব, কিন্তু এখন দেখি যে দেরিয়ে যদি আমি ঘুম থেকে উঠি তাহলে আমারই লস। এ কারণে তাড়াতাড়ি উঠে গেলাম। আজকেও 6টায় উঠে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। আসলে আমার না সময়ের কাজ সময়ে করতে ভালো লাগে। দেখা গেছে সবাই ঘুম থেকে উঠে যখন নাস্তা টেবিলে পাবে সেটারই একটা অনুভূতি অন্যরকম, আর যদি না পায় বসে থাকা লাগে, এটা আমারও দেখতে অনেক বেশি খারাপ লাগে। এ কারণে আমি মানে সবাই যখন ঘুমে থাকে আমি তখন উঠে যাই। উঠে এই তো আমার নাস্তার আয়োজন আমি করে ফেলতেছি। জুম্মার দিন যেহেতু পরিবারের প্রতিটা সদস্য একসাথে থাকা হয়, সেটার অনুভূতিটা আসলে অন্যরকম। সময় কাটাই, তারপরে এই যে আর আমার কাজ হচ্ছে তো সবাইকে কিছুক্ষণ পর পর আর কি যে যেটা পছন্দ করে সেটা মানে সামনে এগিয়ে দেওয়া, খাওয়ানো আর কি। যদিও আমার হাজব্যান্ড আহামরি তেমন জব করে না, ও বিজনেস করে, সবসময় ওকে কাছে পায়, কিন্তু তারপরও ওই শুক্রবার হইলে ও মানে 2টা পর্যন্ত দোকান অফ থাকে, তো 2টা পর্যন্ত বাসায় থাকা হয়, একদম নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে যায়। তো প্রতি শুক্রবার হইলে আমার হাজব্যান্ড আর আমার যৌথ অভিযানে কাজ চলে। দেখা গেছে ও আমাকে কিছু হেল্প করে দেয়, আমি রান্না বান্না করি, এদিক দিয়ে ও অনেক কাজ করে। আবার আমি যখন ঘর গুছাইতে যাই তখনও ও আমাকে অনেক বেশি হেল্প করে। আমি যে যে কাজগুলা পারি না ও বেছে বেছে ওই কাজগুলা করে নেয়, তারপরে বাড়তি যে কাজগুলা থাকে ওগুলা আমি করে নেই। তো এই তো আমার নাস্তা রেডি, সবাইকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। আসলে খাবারটা যেমনই হোক, যদি সামনে ভালোভাবে প্রেজেন্ট করা হয় তাহলে এটার স্বাদ হয়তো দ্বিগুণ বেড়ে যায়। আর যেই খাবারটা দেখতে ভালো না লাগে সেই খাবারটা আমার মনে হয় খেতেও ভালো লাগে না। চোখেরও তো একটা খিদা আছে, চোখ দিয়ে দেখেই যদি ভালো না লাগে তাহলে মনের খিদা কিভাবে পূরণ করব। তো এই তো যদিও সবার জন্য আলাদা আলাদা বেড়ে নেওয়া হয়েছে, বাট আমার বাচ্চাদেরকে আমারই খাওয়াইতে হয়েছে। পরে আমি খেয়ে ওদেরকে আবার খাইয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্যে। আজকে গরুর মাংস রান্না করব চাল কুমড়া দিয়ে, কখনো করি না, এই ফার্স্ট টাইম আজকে রান্না করব। অর্ধেক চাল কুমড়া ফ্রিজে অনেক দিন ধরে, ভাবলাম যদি নষ্ট হয়ে যায় দেখি গরুর মাংস দিয়ে রান্না করলে কেমন লাগে, বাট অনেক বেশি মজা লাগছে। আমি না গরুর মাংসের মশলা তেমন একটা কষাই না, দেখা গেছে মাংসের সাথে সাথে মশলা কষে যায়। তো এই তো এই কারণে আমি মশলাটা তেমন না কষিয়ে গরুর মাংসটাই দিয়ে দিলাম। মাংসও কষবে, মশলাও কষে আসবে। আর গরুর মাংস যত বেশি কষানো হয় ততই বেশি টেস্ট হয়, আর অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমি না গরুর মাংস মানে শক্ত শক্ত খেতে পারি না। আর যেহেতু আমার বাচ্চাদের ঘর, তো আরও একটু নরম বেশি করতে হয়। মাটির চুলা রান্না করে তারপরে আমি আবার মাটির চুলাতেই রেখে দেই। এতে করে গরুর মাংসটা গরমও থাকে আর একদম সফট হয়ে যায়, আমার বাচ্চারাও ভালোভাবে খেতে পারে। তো আমি কিন্তু গরুর মাংসটা অলরেডি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েও কষাইছি, আবার অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি চাল কুমড়ার আলুগুলো দিয়ে দিছি। আলু তো গরুর মাংসের ভিতরে মাস্ট বি দিতেই হবে, যেহেতু আমার হাজব্যান্ড আলু অনেক বেশি পছন্দ করে গরুর মাংসে, তো এই কারণে আলুও দেওয়া হয়েছে। এই তো কষিয়ে তারপর আমি এখন জল দিয়ে দিচ্ছি। গরুর মাংসের ভিতরে না তেল না থাকলে আমার কাছে ভালো লাগে না, অথচ আমার হাজব্যান্ড গরুর মাংসের তেল খেতে চায় না বা আমার বাচ্চারাও খেতে চায় না। তো আজকের গরুর মাংসের ভিতরে একটু মোটামুটি তেল ছিল, দেখেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। তো আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে আসছে, এখন আমি লাস্টে ভেজে গুঁড়া করে রাখা মশলাগুলো দিব। আসলে এটাই লাস্টে মানে সবচেয়ে মজা হয় তরকারিটা। এখানে আমি গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আবার গরম মশলার গুঁড়া সব কিছু ইউজ করছি। এখানে মনে হয় যে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তরকারির কালার দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। তো এই দিক দিয়ে আবার আমি আমার গাছের
ছাদের শাক আর কি পুঁইশাক। তো পুঁইশাক একটু ভাজি করে নেব, না হয় নষ্ট হয়ে যাবে। একদম ফ্রেশ ছিল পুঁইশাকটা। আর গরুর মাংসর চেয়ে আমার মনে হয়েছে যে পুঁইশাকটাই বেশি মজা লাগছে। আমার হাজব্যান্ডও সেম কথাই বলছে। নিজের গাছের বলে কথা, মজা তো হবেই। তার উপরে একদম ফ্রেশ ছিল, অর্গানিক ছিল, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় নাই। তো এই তো আমার শাক হয়ে আসছে, এখন আমি বাগার দিয়ে নিব। শাক ভাজি আমার কাছে এমনি এমনি খেতে ভালো লাগে না, একটা দুইটা আলু দিলে তাহলে মনে হয় যে শাক ভাজিটা আরও ভালো লাগে বেশি। যদিও আমরা খুব একটা জাল খেতে পারি না, শুকনো মরিচগুলো জাস্ট ইউজ করছি স্মেলের জন্য। শাকভাজিতে শুকনো মরিচ ব্যবহার করলে ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের যদি ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওতে, তাহলে আপনাদের দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনাদের ভিডিওতে যেতে আমার সুবিধা হয়। না হলে তো বুঝতে পারি না কে কে আমার ভিডিওতে আসছে। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।